এই পৃথিবীতে এসেছিল আমাদের মা বাবা, আমাদের দাদা, তার দাদা, এমনি করে তারা এসেছিল, তারা চলে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, বৃদ্ধ দাদাকে দেখে মনে হয়েছিল এ চলে যাবার জন্যই এসেছে, যার কারণে যখন তিনি চলে যান তখন আরও বেশি কষ্ট হয়নি। বুড়া মানুষ তো চলেই যাবে, দাদা হইলেই তো চলে যেতে হয়, স্বাভাবিকভাবেই চলে গেছে, মানুষগুলো কষ্ট পায়নি। আমরাও কারো কারো দাদা হয়ে গেছি, নাহলে চাচা তো হয়েছি, তার মানে প্রমোশন হচ্ছে, বয়স বাড়তেছে, আখেরাতের তুলনায় বয়স কমতেছে, হায়াত কমতেছে। সেই দিনটি দেখতে দেখতে একদিন চলে আসবে। ওই দিনের পরে আর কোনো দিন আমাদের জীবনে সূর্য উদিত হবে না, আর ব্যস্ততা থাকবে না, আর আমাদেরকে সালিশের চেয়ারে ডাকবে না, খরচের জন্য আর ব্যাগটা হাতে দেবে না। এত ব্যস্ত মানুষটি যে না হলে সংসার চলে না, যে না হলে প্রতিষ্ঠান চলে না, যে না হলে বিচার কাজটা সম্পাদন হয় না, সেদিন হয়ে যাবে। তাহলে আমি তো মনে করি যে আমি ছাড়া সংসার চলে না। এই সংসার কি চলবে না? সুন্দরভাবে সংসার চলতেই থাকবে তার মতো করে। আফসোস হলো এটা, আমি না হলে যার জীবন চলে না, যেই পরিবার চলে না, এই পরিবারের লোকগুলোই একদিন সুন্দর করে গোসল করিয়ে আমাকে নিয়ে যাবে। এই জন্য আমাকে ভাবতে হবে পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটা কী। অবাক ব্যাপার হলো, ওই যে জোর আকাশে সূর্যটিকে নির্দেশ করা হয়েছে, তুমি উঠবা, নির্দিষ্ট সময় ডুবে যাবা। চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, সৌরমণ্ডল, আমের গাছকে বলা হয়েছে তুমি আম ফলেই দিবা, সে দিতেই আছে। গরু, ছাগল, হাঁস, মুরগিকে বলা হয়েছে তোমাকে জবাই করলে কোনো প্রতিবাদ নাই, যতই ধরপড় ছটপট করুক না কেন তোমাকে জীবন দিতেই হবে। তাদের প্রত্যেকটা দায়িত্ব তারা নীরবে পালন করেই যাচ্ছে, কোনো হেরফের হয় না। এই পৃথিবীর সব সৃষ্টি নির্দিষ্ট দায়িত্ব পালন করবার কারণেই পৃথিবীটা টিকে আছে। একদিন সূর্য না উঠলে এই পৃথিবীর চলাচল বন্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে পৃথিবীর কোলাহল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, সব তার প্রশংসা গাচ্ছে। গভীর রাতে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আপনি কান খাড়া করে শুনতে থাকবেন, মনে হয় চতুর্দিকে অসংখ্য প্রাণী কিসের যেন গান গাচ্ছে। এক নীরব শব্দ, নীরব গান, নীরব চেঁচামেচি আপনার কানে আসবে। কীট পতঙ্গ সবাই আল্লাহর মহিমা গাইছে, কিন্তু তাদেরকে কোনো সওয়াব দেওয়া হবে না। তাদের আল্লাহর এই নির্দেশ পালনের জন্য কোনো নেক লেখা হবে না, কিন্তু তারা বাধ্য। সুখের বিষয় হলো, বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা তার নেক দিয়ে পূর্ণ হয়ে যায়। এই মানুষটার কত বড় দাম হলে তার মুখ থেকে বের হওয়া একটি বাক্য এত কিছু তাকে উপহার দেবে। কিন্তু এই মর্যাদা দেওয়ার পরেও মানুষ বুঝতে পারে নাই যে আমার আগমন কেন তাকে এত ন্যাক দেওয়া হবে। এটি কি নিজেকে প্রশ্ন করেছি কোনো সময়? কীট পতঙ্গ, গাছপালা সবাই তসবিহ পাঠ করতেছে, তাদের কোনো নেক লেখা হয় না, আমাদের নেক লেখা হয়। নেকটা কত বড়! আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলে,
ইচ্ছা করেই বললো, ব্যবহারটা ভালো করলো। পৃথিবীর যত দান আছে সবচেয়ে বড় দান করলে যে সওয়াব, এটি বান্দাকে দিয়ে দেওয়া হয়। কেন? এটা কেন? এই ব্যবহারটা আপনি করলেন, এইটার এত মর্যাদা কেন? কাউকে একটু পথ দেখিয়ে দিলেন, সে বিপদে পড়েছে, একটা রাস্তা দেখিয়ে দিলেন। মসজিদে নববীতে আপনি ইতিকাফ করলে, 1 মাস ধরে নামাজ পড়লে, যেখানে 1 রাকাতে 50,000 টাকা, 1 মাসের সওয়াবটাই আপনাকে দেওয়া হয়। কেন এত সওয়াব দেওয়া হলো? এর মূল কারণ হলো আপনাকে একটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ইচ্ছা করলে তাকে সঠিক পথ দেখাবেন, না হয় এমন পেঁচ লাগায় দেবেন যে আর এই গিরো কোনোদিন খুলতে পারবে না। আপনার কাছে পরামর্শ চাইতে আসছে, এমন পরামর্শ দিলেন আগের থেকে বিপদটা আরও ডবল হয়ে গেল। এমন বুদ্ধিমান মানুষ আছে না? ওকে নিয়ে গেল বিচার করাইতে, সে বিচার করতে গিয়ে এমন নেঠা লাগায় দিল, এই নেঠা আর 10 বৎসরেও খুলবে না। কারণ হলো এই জায়গায় ইচ্ছা করলে সে ভালোটা করতে পারে, ইচ্ছা করলে সে মন্দটা করতে পারে। ইচ্ছা করলে সুবহানাল্লাহ পড়তে পারে, ইচ্ছা করলে না পড়তে পারে। ইচ্ছা করলেই তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে পারে। সকালে ঝগড়া করেছে, আমি ভালো আচরণ কোন তোকে করতে যাব? ও আমাকে কথা বলে না, আমার খায়, আমার বাড়িতে আছে। ও যদি একদিন না বলে, আমি 10 দিন বলবো না। দ্যাট ইজ ইয়োর উইশ, এটা আমার ইচ্ছা। এই যে আপনার ইচ্ছা, আপনি তার সঙ্গে ভালো আচরণটা করলেন, ইচ্ছাকে আপনি অন্যায় করতে দিলেন না, ইচ্ছা করেই আপনি ভালোটা করলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বিজি আহাদুকুম সাদাকাতুন, আপনি আপনার স্ত্রীকে যে কোনো অবস্থায় সন্তুষ্ট করবার জন্য যদি কোনো আচরণ উপস্থাপন করেন, পৃথিবীর যত দান আছে বড় দান হিসাবে আল্লাহ করেন। এই হায়াত আছে বলেই তো এই ইচ্ছাটা আপনি করেন। গোস্ত খেয়ে কে হাড়টা ফেলে দেয় না, মাছ খেয়ে কে মাছের কাঁটাটা ফেলে দেয় না, এটা তো খায় না, ওই চেপে চেপে আবার ফেলে দিয়ে দেয়। এখানে আবার তো সওয়াবের কথা ছিল না। কিন্তু কোনো ব্যক্তি যদি সামনে একটি প্রাণী আছে, কুত্তা অথবা বিড়াল আছে, মনে করে আল্লাহর একটি সৃষ্টি জীব, দেই তাকে, অথচ দিতেই হবে, না দিলে ফেলে দিতে হবে, ফেলে দিলে তার মতো করে সে খেয়ে নেবে। কিন্তু আপনার মতো করে আপনি তাকে দান করলেন, এটা কি কোনো দান হলো? কিন্তু এটার জন্যই আপনি যদি মায়ের জন্য দিয়ে দেন, একজন ফেরেশতা আপনার মায়ের কাছে গিয়ে আপনার নামটা বলে এটা আপনার উপহার দিয়ে দেন। এটাই তো পৃথিবী। কত মানুষ আজকে ঘুরছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনার মতো দাড়িওয়ালা, আপনার মতো টুপিওয়ালা এখন পর্যন্ত বাইরে আছে, নামাজে আসেনি। কেন আসে নাই? অথবা অনেকেই আছে নামাজ পড়বেই না, ব্যস্ততা আছে। কিসের কারণে? ইচ্ছার কারণে, মন চায় না। এই জন্য এই যে ইচ্ছার মাধ্যমে একটি মানুষ ভালো করে, এটার জন্যই আমাদের দামটা এত বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি ভালোর পথটা ধরলো, ইয়াহতাদি লিনাফসি, এটা যেন তার ভালোটা সেই করল। তো আপনি একজনের বোঝা উঠাইতে পারে না, আপনি গিয়ে উঠাই দিলেন, লাভটা কার হলো? আপনার না ওর? ওরই লাভটা হলো। আপনি একজনের বিচার করে দিলেন, সঠিক বিচার, লাভটা কার হলো? ওর হলো। একজনের মোটরসাইকেলের তেল নেই, বর্তমানে যে তেলের সমস্যা, হাটে যাচ্ছে, আপনার মোটরসাইকেলে আছে, একটু দিয়ে দিলেন, লাভ কার হলো?
যাকে দিলেন তা আল্লাহ ভালো। কিন্তু আপনার আমার মুনিব বলছেন যে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, লাভটা এড়িয়ে হলো। সুবহানাল্লাহ। ওমান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা, পক্ষান্তরে কারো পথ বন্ধ করলো। মোটর সাইকেল যার আছে কি বন্ধ হয়ে গেছে নাকি? চলে তো নাকি? ঘুরায় পেঁচায় চলে, কষ্ট হয়। তেল তো ঠিকই আসতেছে, অন্য রাস্তা দিয়ে আসতেছে, অথবা এই ফাঁকে অনেকেই ব্যবসা করছে। আল্লাহ তাআলা বলছেন কারো রাস্তা তুমি বন্ধ করবা, ওইটা অন্যের রাস্তা বন্ধ হবে না, তোমারটা তুমিই বন্ধ করবে। এই সহজ কথাটা আমরা বুঝতে পারি না। এই কথাটাই হলো আল্লাহ তাআলা। আর যেটা আমরা করছি এটা হলো আমার পথ, আমি আমার সুখের জন্য চেষ্টা চালাচ্ছি। পৃথিবীর যত প্রাণী আছে তাদের জবান নাই, সব প্রাণীগুলোকে এক এক করে জিজ্ঞেস করেন তোমার মনে কত কষ্ট। কারো কোনো কষ্টের কথা সে বলবে না, আছে ভালোই আছে, বছরে একদিনও পেট খারাপ হয় না, দাঁতের ব্যথা হয় না, অত টাইফয়েড, অত নিউমোনিয়া, অত পাতলা পায়খানা, ডায়াবেটিস আজ পর্যন্ত কোনো প্রাণীর ওরকম ধরা পড়েনি। তারা ভালোই আছে। শীতের সময় কম্বল চায় না, লেপ চায় না, কিছুই চায় না, তারা ভালোই আছে। একেবারে মজুর থেকে শুরু করে আপনি উপর পর্যায় পর্যন্ত যত উপরের মানুষ আছে, ওই যে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন কেমন আছে, ও বলবে যে ভালো নেই। দেখবেন যে সে কথা বলতে বলতে পাগলের মতো কথা বলা শুরু করেছে, ব্রেন ঠিক নেই, ভালো নাই কেউ। যাকে সুখের জন্য এত কিছু আল্লাহ তাআলা দিলেন, এই মানুষগুলো কেউ ভালো নেই। তার মানে আয়াতের ব্যাখ্যা হিসেবে বোঝা যায় মানুষগুলো ভালো থাকার পথটা সে তৈরি করে নেই, অর্থাৎ আরেকজনের ভালোর রাস্তাটা বন্ধ করেছে। এই জন্য তার সুখের রাস্তাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আসুন, আমরা গত কয়েক শুক্রবার থেকে যে আলোচনা উপস্থাপন করেছিলাম, উপরের কথাগুলোর মূল সারাংশ হলো যেটা আমাদের বিয়েতে খুতবা পড়া হতো, সেই আয়াতগুলো পড়া হয়েছে। এক কথায় আল্লাহ তাআলা বলছেন তুমি ভয় করবে একমাত্র আল্লাহকে, আর কথা বলার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, সত্য কথা বলবে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, কথা যখন বলবে তখন সত্য কথাটা বলবে। এটা কথা আমরা জানি সবাই, মিথ্যা বলা যায় না, কিন্তু সত্য বললে মজা কি এটা কেউ বোঝে না। আল্লাহ তাআলা বলছেন ভয় যদি করতে হয় আল্লাহকে করবে, আর কথা যদি বলতে হয় সত্য কথা বলবে। এই দুইটার সঙ্গে সম্পর্কটা হলো, যদি তুমি মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা কথা বলো, স্ত্রীর সঙ্গে হোক বা আদালতে গিয়ে হোক বা সমাজের কোনো জায়গায় হোক, সত্য কথা বললে অনেক সময় বিপদের আশঙ্কা আছে। স্ত্রীর কাছেও সত্য কথা বললে অনেক সময় রাতের ঘুম হারাম হয়, আদালতেও সত্য কথা বললে গ্রেপ্তার হতে হয়। তাহলে মানুষ যখন সত্য কথা বলতে যায় তখন সে ভয় করে পৃথিবীর কাউকে, হয় স্ত্রীকে, না হয় সমাজের কোনো নেতাকে, না হয় ব্যবসায়িক কোনো কারণে, অথবা বিক্রি করতেছে ব্যবসায়, সত্য কথাটা বলতে বিক্রিটা হবে না, পৃথিবীর কাউকে না কাউকে ভয় করে সে সত্য কথাটা বলে না। এই জন্য সত্যের সঙ্গে আল্লাহকে ভয় করার একটা সম্পর্ক হলো, তুমি ভয় করবে আল্লাহকে, আল্লাহকে ভয় করেই সত্য কথাটা বলবে। এখন সত্য কথাটা বললে আমার লাভ কি? মিথ্যা কথা বললে ব্যবসায় লাভটা বেশি হবে, যদি মিথ্যাটা বলি তাহলে মামলাটা একটু হালকা হবে, যদি মিথ্যা বলি তাহলে স্ত্রীর সঙ্গে একটু ভালো আচরণ পাওয়া যাবে, যদি মিথ্যা বলি তাহলে এই বিচারের মধ্যে আমার লোকটা একটু শাস্তি কম হবে, অথবা
আমার লোকটা একটু মুক্তি পাবে অথবা কিছু অর্থ আমার, আর যদি সত্য বলি আমারও বিপদ আছে, পারিবারিক দ্বন্দ্ব শুরু হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার রবের কথাটা তুমি শোনো, সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইসলিহ লাকুম আমালাকুম, তোমার চলার পথের যত ভুল চলা আছে, তোমার কথা বলার ক্ষেত্রে যত ভুল কথা আছে, তোমার শোনার ক্ষেত্রে যত ভুল শোনা আছে, মানবিক কারণে মানুষের কিছু কথা বলতে মজা পায়, কিছু গল্প করতে মজা পায়, কিছু আড্ডা দিতে মজা পায়, কিছু চলার ক্ষেত্রে চলতে মজা পায়। অর্থাৎ আল্লাহর কাছে এটা পছন্দ নয় এমন আলোচনা, আল্লাহর যেটা পছন্দ নয় এরকম কোনো ব্যবসা, আল্লাহর পছন্দ নয় এমন কিছু ঝগড়াঝাঁটি, অর্থাৎ ব্যবহারিক ত্রুটি, আমলের ত্রুটি, এগুলো মানুষ বুঝতে পারে না। অন্য মানুষ বুঝে, কিন্তু এই মানুষটা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার রবকে তুমি ভয় করো, সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার জীবনের কর্মের ক্ষেত্রে যত তোমার জীবনের ভুল রয়েছে, এই ভুলগুলো আমি সোজা করে দিয়ে পৃথিবীর মানুষ যেই চলাটা তোমার পছন্দ করে, যেই বক্তব্য পছন্দ করে, যেই শ্রবণ শক্তিটা পছন্দ করে, তুমি যেটা পছন্দ করো না, তোমার আল্লাহ পছন্দ করে, তোমার সব ত্রুটিগুলো আমি দূর করে দিয়ে দেব। ইসলিহ লাকুম আমালাকুম, অথবা ইবাদতের ক্ষেত্রে যত ত্রুটি, আমরা নামাজ পড়ি, মনে করলাম ভালো কাজ করে আসলাম, আমি জানি না কি ত্রুটি করে ফেললাম নামাজের মধ্যে, সবগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। এত বড় পাওনা, এটি তো সহজে পাওয়া যায় না। আমার কর্মের যত ত্রুটি সংশোধন করে দেওয়া হবে, আমার কথা বলার ভঙ্গিমার যত ত্রুটি এগুলো সংশোধন করে দেওয়া হবে, আমার লেনদেনের যত ত্রুটি আছে সব সংশোধন করে দেওয়া হবে, আমার ইবাদতের যত ত্রুটি এগুলোও সংশোধন করে দেওয়া হবে। শুধু তাই নয়, যেগুলো ইতিপূর্বে হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এত বড় বেনিফিট মানুষ নিতে চায় না। মানুষ হলো নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতায় শূন্যতা। এটি কোনো ইমানদারের চিন্তা হতে পারে না, এটি কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। আখিরাত দেখা যায় না, গুনাহ দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। এই জন্য জাহান্নাম যেতে হবে কি কাজ করলে, গুনাহ হলে, গুনাহ তো দেখি না, এই জন্য ওই ব্যাপারে সে সতর্ক নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আসতেই হবে, তোমার রবের কাছে তোমাকে আসতেই হবে। আমি তোমাকে অনেক ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছি, তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মারিয়ামে বলছেন, মানুষগুলো যখন আল্লাহর কাছে দৌড়াবে, ডাইনে বামে তাকাবে না, সামনের দিকে আগাবে, শুধু পায়ের মৃদু আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আসবে না। সেই মুহূর্তে মানুষগুলো, একদল মানুষ ধ্বংস হবে, সে ধ্বংস কামনা করবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, ধ্বংস হবে ওই ব্যক্তি যে ব্যক্তি জুলুম করেছে। জুলুম কি জিনিস? তাহলে একটা কথাই যদি আজকে নিয়ে যাই, জীবন আমার ধন্য হবে। আমার আচরণের কারণে যদি নীরবে কারোর অশ্রু ঝরে, আমার আচরণের কারণে নীরবে যদি কোনো ব্যক্তি অসহায়ত্ব বোধ করে, আমার কথার কারণে, আমার বক্তব্যের কারণে, অথবা আমার ব্যবহারের কারণে, এটা আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার কর্মচারী হোক, আমার দেশের কোনো মানুষ হোক, যদি এটা সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে এটা কি বলা হয়? জুলুম। আল্লাহ তাআলা বলছেন, যেদিন তোমার রবের দরবারে সবাই আসবে, সেদিন শুধু এক ব্যক্তি ধ্বংস হবে, যেই ব্যক্তির কাঁধে জুলুমের বোঝা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলুম হবে না,
অন্যায় হবে না, শুধুমাত্র একটি আয়াত তুমি মাথায় রাখো, যদি তোমাকে ক্ষমা করা হয়। এরপরে আজকের যে আলোচনার আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আমি এই কোরআনকে, এই আমানতকে আসমান সমূহ, জমিন ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটার বোঝা বহন করতে রাজি হয় নাই, ফিরে চৌচির হয়ে গেছে, সহ্য করতে পারে নাই। কথাটা শুনতে যত সহজ, গবেষণা করলে, চিন্তা করলে অত সহজ নয়। এই জমিনে কত আঘাত করলাম, কত বড় বড় গাড়ি জমিনের উপর দিয়ে চলে গেল, কত বোমা বিস্ফোরিত হলো, কত আঘাতপ্রাপ্ত হলো জমিন, কিন্তু জমিনটা ফেটে চৌচির হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন, জমিন ফেটে চৌচির হয়ে গেল, আসমান ফেটে চৌচির হয়ে গেল। এই আসমানটা কত পুরো, এই জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটা যত বড়, ততটা পুরোই আকাশটা, এটা সহ্য করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখন জালিম কে? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি মনে করলো কোরআন আমার সংবিধান, জীবন ব্যবস্থা, এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, কোরআন না মানলে মুসলমান হওয়া সম্ভব নয়, আমাকে মুসলমান হয়ে থাকতে হবে, ইমানদার হয়ে কবরে যেতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে, এই বিশ্বাসটা যেই ব্যক্তি করেছে, এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করে নিল, অথচ সে এর বোঝাটা বুঝলো না। আল্লাহ তাআলা বলছেন, এই হলো জালিম। এই বোঝাটা সে অনুভব করল না। ছোট্ট কথায় বলি, ঝগড়া হয় না স্বামী স্ত্রী, বন্ধুর কথা বাদ দেন, স্বামী স্ত্রী হয় না, সবচেয়ে পছন্দের মানুষটার সঙ্গেই ঝগড়া কম হয় না, বেশি হয়? যাকে বেশি ভালোবাসেন, যার জন্য এত বেশি খরচ করলেন, যাকে আপনি মোহরার টাকা বুঝিয়ে দিলেন, যাকে আপনি আপন করে আরেকটা বাড়ি থেকে নিয়ে আসলেন, কতটুকু আপন করলে নিজের পরিবারকে সে ছেড়ে দিতে পারে, এমন একজন আপন ব্যক্তির সঙ্গে ঘর সংসার শুরু করলেন, ঝগড়া শুরু হয় না ভাই? ঝগড়া হলে অনেক সময় হাতাহাতি হয় না, মারামারিও হয়, মারতে না পারলে ওই খামচায় কামড়ায় নেই, এরকম হয় না? তাফসিরে এসেছে, যখন ঝগড়া হয় তখন দুইজনে সমান নয়, একজন জালিম হয় আর একজন মজলুম হয়। এখন মারামারি তো অনেক হয়েছে, ঝগড়া তো অনেক হয়েছে, ও আমাকে দোষে আমি ওকে দোষী, ও আমাকে গাল দেয় আমি ওকে দেই, আমি নির্দোষ নিজেকে প্রমাণ করে নির্দোষ, আর সে নিজেকে নির্দোষ প্রমাণ করে, তাহলে দুইজনে নির্দোষ না দুইজনে অপরাধী? দুইজনের কাছে, আমার কাছে ও দোষী, ওর কাছে আমি দোষী, অথবা অন্য লোক বিচার করলে তাদের বিচারটা তাদের মতো করে হবে, কিন্তু আল্লাহর কাছে একজন দোষী, একজন নির্দোষ। কে দোষী হলো এটা আলাদা চ্যাপ্টার। প্রত্যেকটা জায়গায়, ঝগড়ার ক্ষেত্রে, মারামারির ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্বে যখন লিপ্ত হয় তখন একজন জালিম হয়, একজন মাজলুম হয়। দুইজনে মারামারি শুরু হয়েছে, এখন জালিম কি আর মাজলুম কি? তাফসীরের বর্ণনা এসেছে, ঝগড়া কে আগে শুরু করেছে বিষয়টা এটা নয়। আমাদের সমাজের যেটা আইন সেটা হলো, কে আগে বাড়িটা দিয়েছে, কে আগে ধাক্কাটা দিয়েছে, অপরাধটা তার বেশি। আর ইসলামের নিয়ম হলো, কে বেশি ধাক্কা দিয়েছে, কে বেশি গালি দিয়েছে, কে বেশিটা করেছে, সে হলো অপরাধ। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, যেই ব্যক্তি কোরআনের বোঝাকে বোঝা মনে করল না,
তাকে জালিম বলা হয়েছে। এবং শেষে বলা হয়েছে ইন্নাহু কানা জালুমান জাহুলা। এ হলো জালিম, এ হলো অজ্ঞ মূর্খ। আমি নিজেকে মাস্টার্স পাস, কামেল পাস, বিজ্ঞ আলেম, মুফাসসির কোরআন, এটার কোনো যুক্তি নেই আল্লাহর কাছে যদি আমি আল্লাহর এই কোরআনের বোঝাকে বোঝা মনে না করি, আমার বোঝা মনে না হয়। কেমনে হবে? ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ রসুল বলছেন, যখন কোনো ক্রাইসিস শুরু হয়, ক্রাইসিস বুঝেন তো? বর্তমানে কিসের ক্রাইসিস এটা ভালো করে জানেন। আপনার আমার হয়তো না, যার মোটর সাইকেল আছে তার কাছে ক্রাইসিস। আল্লাহ রসুল বলেছেন, এই সময় তোমরা এই জিনিসটাকে আটকায় রাখিও না, মানে জমা করে রাখিও না। তাহলে এই মুহূর্তে আপনার মোটর সাইকেলে যা তেল আছে, বাড়িতে আরও কিছু আছে, ডালে ঢালে রাখেন বা যেভাবে রাখেন। অনেকে আবার বেজার হয়ে গেছে, মোটর সাইকেল নিয়ে আসছে, হুজুর আবার কী বাস শুরু করলো। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি না, আমি উদাহরণ দিচ্ছি। মানে কষ্টটা কি জিনিস, কোরআনের বোঝাটা কত চাপা কষ্ট। ধরে নেন ঝগড়া শুরু হয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে, আপনি নিশ্চিত নির্দোষ, আপনি আপনার জরুরি কাজ থেকে আসলেন, আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনি কার সঙ্গে গল্প করবেন? একটা ডাহা মিথ্যা কথা বলবে আর আপনি নীরব থাকবেন, এটা কি হয়? এখানে নীরব থাকা কত বড় কষ্ট, কত বড় চাপ, এটা ওই ব্যক্তিটাই শুধু বুঝতে পারে। এটাই হলো কোরআনের চাপ। এক জায়গায় সত্য কথা বলবেন, আপনার আপনার আপনজন বেজার হবে, স্ত্রী বেজার হবে, অথবা আপনার দলের কোনো ব্যক্তি বেজার হবে। ওইখানে সত্য কথাটা না বলা কত বড় চাপ, এটা ওই মুহূর্তে ওই ব্যক্তি বুঝে। টাকার বান্ডিল কুড়িয়ে পেলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন ওর টাকাটা হয়, এটা ফেরত দেওয়া কতটুকু চাপ, এটা ওই ব্যক্তিটা ওই মুহূর্তে বুঝতে পারবে। প্রত্যেকটা জায়গায় যখন একটা মানুষ চাপ অনুভব করবে, সততার কাতারে দাঁড়িয়ে থাকা কত বড় চাপ। আপনার কাছে 1 শতক জমি আছে, কিন্তু এই শতক জমি মামলা হবে 10 বছর, আপনি জানেন, আপনার সন্তান জানে এটা আমার নয়, তারপরে ফেরত দেওয়া কত চাপ, এটা ওই ব্যক্তি ছাড়া আর কে বুঝে বলেন তো? যেই ব্যক্তি রাজনৈতিক জায়গায় রয়েছে, একটি মাত্র পরামর্শের কারণে, একটি ইঙ্গিতের কারণে কোটি কোটি টাকা তার অর্জন হবে, এই মুহূর্তে কত বড় চাপ। মানে ব্যক্তিটা যত পাওয়ারফুল, তার চাপটা তত বেশি, কোরআনের চাপটা। আল্লাহ তাআলা বলছেন, এই চাপটা যদি অনুভব না করে, সে হলো জালিম, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, ক্রাইসিসের মুহূর্তে তোমরা ওই পণ্যটা গুদামজাত করিও না, আটকায় রাখিও না। তাহলে সবাই যদি মুসলমান হয়, সবাই যদি এটা ফেরত দিয়ে দেয়, মোটর সাইকেলের ট্যাঙ্কিতে জায়গা ধরবে না, কি ঠিক না বেঠিক? এইভাবে লাইনের পর লাইন থাকার কথা নয়। তাহলে এই মুহূর্তে এই জিনিসটি ফেরত দেওয়া, এই মুহূর্তে আমার তেল শেষ হয়ে গেলে যাবো কেমন, থাক ওইটা। ক্রাইসিস যদি বাড়ে যায়, বিপদের মুহূর্তে চলবে, এই মানসিকতা আমাকে আটকায় রেখেছে। সুতরাং এই মুহূর্তে এটা কাউকে দিয়ে দেওয়া, এটা সহজ বিষয় নয়, এটা হলো বিরাট একটা চাপ। আমার পরিবারে অসুস্থতা হতে পারে, বিশেষ একটা খরচের দরকার হতে পারে, আমি কেমনে যাব? এই মুহূর্তে দুনিয়ার সব বোঝা এসে মাথায় বসবে। আল্লাহ তাআলা বলছেন, এই চাপটা যদি কারো অনুভব না হয়, তাহলে এই ব্যক্তি হলো জালিম। আসুন, মরে তো যাবই, বেঁচে থাকা সম্ভব নয়। কত সাবান লাগাইলাম, কত ওষুধ খাইলাম, কিন্তু ওষুধ আর শেষ হয় না। যতই দিন যায়, ওষুধ শুধু বাড়তেই আছে। তো ওষুধ যখন বাড়তেই আছে, এমন একদিন আসবে যেদিন গোটা দুনিয়ার ওষুধগুলো খাওয়াই দিল, আর কাজ হবে না। চলে যখন যেতেই হবে, তাহলে জালিম হয়ে যেন না যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই শক্তি, ওই ধৈর্য, ওই হিকমত, ওই ইলম দান করেন, যেই যোগ্যতার কারণে, ইলমের কারণে আল্লাহ তাআলা জালিম থেকে মুক্ত হয়ে ইমানদার হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।